ইসলামের ইতিহাসে আল আকসা মসজিদ ছিল মুসলিমদের প্রথম কিবলা। সম্প্রতি এই পবিত্র চত্বরে নাচ, গান ও বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। ধর্মীয় মর্যাদা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই স্থানে এমন অনুমতি যেন পবিত্রতা নষ্ট করার এক পরিকল্পিত পায় তারা। মুসলিমদের বিশ্বাস ও আবেগের কেন্দ্রে আঘাত হানতে শুরু হওয়া এই উদ্যোগ ইতোমধ্যেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছে? দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির এই অনুমোদন দিয়ে বলেছেন ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল 7। প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রকাশ্যে গান, নাচ ও অবাধ বিচরণের অনুমতি দেয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকারি সূত্র জানায়, বেন গেভিরের প্রণীত নতুন নীতির আওতায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বেন গেভির শুধু ইসরায়েলের কঠোর ডানপন্থী রাজনীতিবিদই নন, তিনি নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সঙ্গী। বর্তমানে তিনি ইসরায়েলের স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আল আকসা চত্বরে ইহুদি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নতুন অনুমতি সেই প্রচলিত আইন ও বিধিনিষেধের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। চ্যানেল 7 জানিয়েছে, 3 সপ্তাহ আগে কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠন বেন গেভিরের সঙ্গে বৈঠক করে চত্বরে প্রবেশাধিকারের ব্যাপারে দাবি দাওয়া তুলে ধরেছিল। বৈঠকে বেন গেভির স্পষ্ট ভাষায় বলেন, আমি চাই পুরো আল আকসা চত্বরে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। ইতোমধ্যে আল আকসা চত্বরে দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সঙ্গীত, নাচ কিংবা দর্শনার্থীদের অবাধ ঘোরাফেরায় যেন কোনো প্রকার বাধা না দেয়া হয়। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও ফিলিস্তিনি সমর্থক গোষ্ঠীগুলো ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে। অনেকেই মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।